হ্যালো হাই এভরিওয়ান, আমি রূপসাপা নিয়ে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও। আজকে আমার একটা শ্যুট, যে শ্যুটটাতে আমি আমার একটা দিদিকে সাজিয়েছিলাম। শুরুতেই দিদিকে আমি শাড়ি পরিয়ে একদম বসিয়ে দিয়েছিলাম। দেন দিদির আমি ফেসটাকে ক্লিন করে সিটিএম করে নিয়েছিলাম, যেটা আমাদের মেকআপ শুরু করার আগে সব থেকে বড় পার্ট। এবং দিদির স্কিনটা আমার খুবই ড্রাই লেগেছিল, যার জন্য আমি একটা হাইড্রেটিং স্প্রে দিয়েছিলাম। ময়শ্চারাইজার হিসেবে আমি ইউজ করেছিলাম এখানে এমব্রয়ালিস। তারপর একটা প্রাইমার হিসেবে ইউজ করে নিয়েছিলাম রিকর্ডের প্রাইমার, যেটা এখন খুবই ভালো রয়েছে, আর এটা সিলিকন বেস প্রাইমার। দেন আমি কালার কারেক্টিংয়ের জন্য নিয়েছিলাম কারেক্টার প্যালেট ফ্রম রিকর্ড। আর আমার দিদি এই রকম একটু পাগলামি করছিল তো দেন আবার আমি কারেক্টারটাকে ভালোভাবে যেখানে যেখানে দেওয়ার মতন প্রয়োজন মনে হয়েছিল সেখানে দিই, এবং ব্লেন্ডারটাকে ভালোভাবে জলের মধ্যে ভিজিয়ে নিয়ে তারপর সেটাকে শুকিয়ে এনে দেন অ্যাপ্লাই করেছিলাম। দেন আমি একটা ডার্মা প্যালেট থেকে দিদির স্কিন টাইপটা বুঝে দিদির ফেসে আমি অ্যাপ্লাই করে দেন একটা লিকুইড ফাউন্ডেশন দিয়েছিলাম। তোমরা সবাই চেনো, এটা ফরএভার 52 প্রো আর্টিস্ট ফাউন্ডেশন। তো এই ফাউন্ডেশনটা কিন্তু খুবই ভালো। সামনেই আসছে উইন্টার সিজন, তোমরা সকলেই ক্লায়েন্টসদের উপরে এই ফাউন্ডেশনটা ইউজ করতে পারো। দেন আমাদেরকে কিন্তু খুব ভালোভাবে স্কিনের মধ্যে বসাতে হবে আমাদের এই ফাউন্ডেশনটাকে, তার জন্য অবশ্যই খুব ভালোভাবে ব্লেন্ডিং করাটা আমাদের দরকার। দেন আমি একটা লিকুইড ব্লাশ ইউজ করেছিলাম দিদির উপরে। তো দিদি তখন দেখে বলছিল, বোন আমাকে কিন্তু চুটকি বানাস না, আমার পিঙ্ক পিঙ্ক গাল চাই না একদম। আমি বলেছিলাম দিদি তুমি একটু ভরসা করো, দেন দেখবে তোমার মেকআপটা একদম নর্মাল চলে আসবে। দেন হাইলাইটিং এরিয়াগুলোতে আমি একটা ফরএভার 52 হাইলাইটার কনসিলার ইউজ করেছিলাম। তারপর সেই জায়গাগুলোকে দিয়ে ভালোভাবে আমাদের এখনও ব্লেন্ড করতে হবে। ইভেন চোখের তলায় যে এরিয়াটা রয়েছে, আন্ডার আই এরিয়াটা, সেখান দিয়ে কিন্তু আমাদের খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে, যাতে আমাদের কোনো রকমের ভাঁজ না পড়ে যায়, কোনো রকমের লাইন্স না দেখা যায়। আবার আমি ফরএভার 52 একটা কম্প্যাক্ট নিয়ে দিদির ফেসটাকে একদম সেট করে দিয়েছিলাম, মেকআপ লক করে দিয়েছিলাম। আমি এখানে কোনো রকমের লুজ পাউডার আজকে ইউজ করিনি। আমি বেসটাকে অলওয়েজ সাটল রাখার চেষ্টা করি। তো এখনও তোমরা দেখো আমি কিন্তু বেসটাকে খুব হাই যে করেছি তা নয়, একটু দিদি স্কিন টোনের থেকে আলাদা রয়েছে, কিন্তু আফটার মেকআপ এই বেসটা পুরোপুরি সেট হয়ে যাবে। দেন আই লুকটা আমি স্টার্ট করি। তার জন্য আমি আইব্রোসটাকে ডান করে নিয়ে কনসিলার দিয়ে সেট করে নিই আইলিডটাকে, এবং তার উপর আমি একটা কম্প্যাক্ট দিয়ে একদম সেট করে দিই। ব্যাপার মেকআপ ডান হয়ে যায়, এবং আই লুকটাও আমি অফ ক্যামেরায় করে নিয়েছিলাম। তোমরা যদি চাও আমি আই লুকটার ভিডিও আলাদা করে তোমাদেরকে দেখাতে পারি। এরপর আমার বাকি ছিল ফেসের মধ্যে কন্ট্রোর, ব্লাশ, হাইলাইটার, সেই জিনিসগুলো আমি পরপর করে দিই। তারপর বাকি ছিল খালি সেটিং স্প্রে দিয়ে পুরো মেকআপটাকে লক করে নেওয়া। তারপরে আমি চলে যাই হেয়ার করতে, এবং হেয়ার টেয়ার করে এই ছিল আমাদের ফাইনাল লুক। আমার যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই তোমরা আমাকে মাফ করে দেবে, এবং আমি আশা করব যে তোমরা আমার ভিডিওটাকে পছন্দ করবে, এবং যদি পছন্দ করে থাকো তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবে না। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।